হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে 24 ডিসেম্বর। তো মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে সকাল সকাল স্নান টান কমপ্লিট। আর হচ্ছে গিয়ে সবজিটাও বানিয়ে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। তো এখন হচ্ছে গিয়ে সকালের খাবারটা খেয়ে নেব, তারপর রেডি হয়ে ইউনিভার্সিটিতে যাব। তো চলো দেখতে থাকো। সকালের খাবারে রয়েছে দেখো রুটি। কালকে যে রুটি বানিয়েছিলাম, দুটো রুটি থেকে গেছে, সেখানে দুটো রুটি নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে আলমন্ড কিশমিশ, আর নিয়ে নিয়েছি গুড়। তো গুড় দিয়ে রুটি দুটো খেয়ে নেব। তো এই হচ্ছে গিয়ে সকালের খাবার। তো চলো খেয়ে নিই। দুপুরের মেনু নিয়ে চলে এসেছি। তো এখানে নিয়ে নিয়েছি আমের আচার, এখানে রয়েছে ভাত, লেবু রয়েছে, ফুলকপি আলুর তরকারি যেটা করেছিলাম সকালে, আর করে নিয়েছি উচ্ছে ভাজা। তো এই হচ্ছে গিয়ে দুপুরের খাবার। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, একেবারে রাতের বেলায় চলে এলাম, এখন প্রায় 9টা বাজতে যায়। তো এসে হচ্ছে গিয়ে চা খেয়েছিলাম, চা না কাড়া খেয়েছিলাম, আর হচ্ছে গিয়ে চিড়ে ভাজা খেয়েছিলাম। তো সেগুলো শেয়ার করে নিই। একটা বিশেষ জিনিস তোমাদের সাথে শেয়ার করব। কালকে যেহেতু 25শে ডিসেম্বর, তাই আজকে কেক বানাবো। দেখো এখানে হাফ কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। তো আর এখানে হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, খেজুর নিয়েছি, আর হচ্ছে গিয়ে আলমন্ড আর টুটি ফ্রুটি নিয়েছি, যেগুলো ছিল আমার কাছে। তো আমার কাছে যেগুলো ছিল সেগুলোই নিয়েছি, চাইলে তোমরা আরও ড্রাই ফ্রুটস নিতে পারো। আর এখানে একটা যেটাতে বানাবো সেটাতে একটা মাপের কাগজ কেটে নিয়েছি, সাদা কাগজ, আর নিচে হচ্ছে গিয়ে পুরোটাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যে হচ্ছে গিয়ে 4 ভাগের 1 ভাগ এই কাপের হচ্ছে গিয়ে চিনি দিয়ে ভালো করে গুলে নেব। তো চলো গুলে নিই। তো চিনিটা খুব ভালো করে গুলে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর হচ্ছে গিয়ে দিয়ে দেবো গুঁড়ো দুধ, আর এতে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। তো হচ্ছে গিয়ে ওই কাপটার হচ্ছে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তো তেলটা বসে গেছে ঠান্ডাতে। তো তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে গুলে নেব। তো খুব ভালো করে মেখে নিয়েছি। তো বেশি পাতলা করিনি। তো আমি হচ্ছে গিয়ে এইভাবেই বানিয়ে থাকি। তো এবার এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর হচ্ছে গিয়ে 1/4 টিস্পুন দিয়ে দেবো বেকিং সোডা। পরিমাণটা এইভাবেই রাখতে হবে। আর এতে দিব হচ্ছে গিয়ে যে টুটি ফুটি খেজুর আমন্ডগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। তো খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো এবার এর মধ্যে এটা ঢেলে দেব। তো ব্যাটারটা এর মধ্যে দিয়ে উপর থেকে কিছু আলমন্ডের কুচি আর হচ্ছে গিয়ে টুটি ফুটি দিয়ে দিয়েছি। তো আমি ভাবলাম বিভিন্ন কালারের টুটি ফুটি রয়েছে প্যাকেটটার মধ্যে, কিন্তু একটারই কালার রয়েছে। আর এখানে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে। তো এবার এটা দিয়ে দেবো এতে। তো লো ফ্লেমে কড়াইটাকে বেশ খানিকক্ষণ গরম করে নিয়েছি। এবার এটা বসিয়ে দেব। তো ভাতের হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিয়েছি নিচে। আর এটা কিন্তু বন্ধুরা হাফ খালি রাখতে হবে, কারণ কেকটা ফুলবে। তো এবার চাপা দিয়ে ওয়েট করব 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ফিরছি। তো দেখো বন্ধুরা, কেকটা হয়ে গেছে। কেকটা হতে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট লেগেছে। তো আমার কাছে কাঠি নেই, আমি ছুরি দিয়ে চেক করে নেব হয়েছে কিনা। তো দেখুন ছুরিটা পরিষ্কার বেরিয়ে এসছে, মানে কেকটা হয়ে গেছে। কেকের রিভিউটা কাল দেবো। আজ এই পর্যন্তই। কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।